প্রতিটি পশমের বিনিময়ে আমি তোমার 1000 করে হায়াত বাড়ায় দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, প্রতিটা পশমের বিনিময়ে যদি 1000 করে হায়াত বাড়ে, তাহলে একটা হাতের নিচে কি পরিমাণ পশম বাড়ে, কি পরিমাণ পশম একটা হাতের নিচে পড়ে, প্রতিটা পশমের বিনিময়ে 1000 বছর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ এরপরে কি হবে? মনে করেন হাতের নিচে যত পশম পড়লো, প্রতিটা পশমের বিনিময়ে 1000 বছর হায়াত আমি বাড়ায় পাইলাম, এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, সুবহানাল্লাহ, এরপরেও করতে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে বলে, মরুভূমি যখন এত পড়ে কেন আল্লাহ এখন মরণ দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আবার পাঠাইলেন, আবার মুসা আলাইহিস সালামের জান নিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু লিআহলিহা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে দিল শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ, যিনি আমাদেরকে এই মুবারকপূর্ণ মাহফিলে এসে বসা এবং দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে একবার কালিমাতুশ শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত প্রাণী, যত মাখলুক প্রাণ নিয়ে জন্মাবে, সকলকেই একবার মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত প্রাণীকে একবার মরতে হবে। বলেন হবে না? হবে না? দুনিয়াতে কেউ আছে এমন যে সে মরবে না? কেউ আছে? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন ওনার হায়াতের বাতিটা শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে মূসার কাছে পাঠাইছে, মূসার জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম মূসার কাছে আয়েশা সালাম কালাম নাই, কি নাই? সালাম কালাম নাই। আমাদের মতো সাধারণ মানুষের বেশ ধরে আয়েশা বলতেছে, মূসা যাওয়ার জন্য প্রস্তুত হও, আমি আজরাইল তোমার নিতে এসেছি। আমার মতো একটা দিব্য মানুষ যদি আমার এক হুজুর আমরা রেডি হন, আমরা নিতে আসি। এমনি তো আমাদের তো রাগ মনে করেন যে অল্প, আর মূসা আলাইহিস সালামের রাগ ছিল কেমন জানেননি? মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে রাগ উঠলে পানির ভিতর দিয়ে চুলগুলো এমনি দাঁড়ায় যেত।
তাহলে বুঝেন কি অবস্থা, কেমন রাগ? রাগ কি কম না বেশি? রাগ কি কম না বেশি? একবার প্রচুর, বেশি মানে প্রচুর রাগ। তো রাগে দাঁড়ায় দিল। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলতেছে, হুজুর ভিডিও আমরা নিতে আইছি। তো হুজুর কয় দেখছে, হে সাধারণ একটা মানুষ আমার এখন নিতে আইছে, হ্যাঁ? এই কথা চিন্তা করে এক থাপ্পড় দিছে আজরাইল। থাপ্পড় দিয়ে একবার চোখ একটা মানে কানা করে লাগছে, চোখে একটা কানা করে লেলে আজরাইল জান নিব দূরের কথা, দৌড়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহর কাছে গিয়ে কয়, আল্লাহ কি নবী বানাইলেন, হে মরতে চায় না খালি মারতে চায়, হে মরতে চায় না খালি কি করতে চায়, মারতে চায়। জিবরাইল আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল তুমি গেছিলা কি আর শুরুতে গেছিলা? তো মানুষের শুরুতে গেছি, এই জন্য এই অবস্থা হয়েছে। সালাম দিছিলা নি? না ভাই, এক ভুল করছো, মানুষের শুরুতে গেছো। 2 নম্বর ভুল করছো, সালাম দেও নাই, এই জন্য তোমার এই দশা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আজরাইলের চোখ ঠিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা ওই দেখো তোমার সামনে একটা গরু দেখা যায়, গরুর পিঠের মধ্যে হাত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরুর পিঠের মধ্যে হাত রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা তোমার হাতের নিচে গরুর পিঠের মধ্যে যতটা পশম পড়েছে, প্রতিটি পশমের বিনিময়ে আমি তোমার 1000 করে হায়াত বাড়ায় দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রতিটা পশমের বিনিময়ে যদি 1000 করে হায়াত বাড়ে, তাহলে একটা হাতের নিচে কি পরিমাণ পশম বাড়ে, কি পরিমাণ পশম একটা হাতের নিচে পড়ে, প্রতিটা পশমের বিনিময়ে 1000 বছর। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ এরপরে কি হবে? মনে করেন হাতের নিচে যত পশম পড়লো, প্রতিটা পশমের বিনিময়ে 1000 বছর হায়াত আমি বাড়ায় পাইলাম, এরপরে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, সুবহানাল মাউত, এরপরেও মরতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে বলে, মরবই যখন এত পরে কেন, আল্লাহ এখনই মরণ দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে আবার পাঠাইলেন, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান নিয়ে নিলেন। বলেন, এই দুনিয়াতে মরতে কেউ চায় নাকি? মরতে কেউ চায় না। এই দুনিয়াতে 3টা জিনিসের আশা কেউ করে না, এবং 3টা জিনিস কেউ হারাইতে চায় না। 1 নাম্বার, কেউ মরতে চায় না। বলেন, কেউ কি করতে চায় না? মরতে চায় না। আপনারা যদি বলেন হুজুর মরতে তো চায়, তাহলে হাসপাতালে দৌড়ায় কেন? দুনিয়াতে 1 মিনিট বাঁচার জন্য সিঙ্গাপুর পর্যন্ত দৌড়ায়, এরপরে বাঁচতে মরতে চায় না। 2 নাম্বার হচ্ছে, দুনিয়াতে কেউ কোনোদিন দরিদ্র হতে চায় না, গরিব হতে চায় না। কথা বলে ঠিক না বেটি? 3 নাম্বার হচ্ছে, দুনিয়াতে কেউ বুড়া হইতে চায় না, যুবক বয়সে থাকতে চায়, বুড়া হইতে চায় না। কথা বলে ঠিক না বেটি? একটা বুড়া বেটাকে ধাক্কা দিয়ে দেখবেন, কয় আগের বয়সটা নাই, দেখা দিতাম। কয় না আগের বয়সটা নাই, তোর মতো সারা 3-4টা আমি উঠলো বলে বলাই দিছি। বলে না? তার মানে সে বৃদ্ধ হইতে চায় না। 3টা জিনিস কেউ চায় না, মরতে কেউ চায় না, কিন্তু মরণ অবশ্যই প্রত্যেক প্রাণীকে ভোগ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে আবার প্রত্যাবর্তিত হইতে হবে। আমি তোমাদেরকে বানাইলাম, দুনিয়ার জমিনে পাঠাইলাম মেহমান হিসাবে, দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষার হলের মধ্যে। কেন পাঠাইলাম? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমাকে পরীক্ষা করব ভয়ভীতি, ক্ষুধা দিয়া, ভয়ভীতি দিয়া, বিপদ আপদ বালা মুসিবত দিয়া আমি তোমাকে যাচাই বাছাই করব। আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, কে সুন্দর আমল করে আসতে পারো। যে সুন্দর আমল করে আসবে তার জন্য রয়েছে আমার
মর্যাদাপূর্ণ জান্নাত। আর যে ব্যক্তি ভালো আমল করে আসতে পারবে না তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব জাহান্নাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায়, হযরত মালাকুল মউত, মউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লোকটার সামনে আসে, মউতের ফেরেশতা যখন সামনে আসে, মুমিন ব্যক্তির সামনে আসে, আয়েশা মুমিন ব্যক্তিকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এই প্রশংসিত আত্মা বের হয়ে আসো। হাসতে হাসতে আত্মাটা ভিতর থেকে হাসতে হাসতে বের হয়ে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে একটা সাদা কাপড় এইভাবে বিছায়া দেয় আর বলে, সাদা কাপড়ের মধ্যে আসো, সাদা কাপড়ের মধ্যে উঠো। সাদা কাপড়টা বেহেশতি সুঘ্রাণ দ্বারা সুশোভিত থাকে। এটার মধ্যে যখন আত্মাটাকে পেঁচায় নেওয়া হয়, সুন্দর সুগন্ধ ছড়ায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এরকম উদাহরণ দেন, একটা প্লেট থেকে আরেকটা প্লেটের মধ্যে পানি ঢাললে যেরকম উপরের প্লেট টের পায় না পানি পড়তেছে কিনা, মুমিন ব্যক্তির মন ঠিক এরকম। সে জানতে পায় না, টের পায় না, তার ভিতর থেকে অনায়াসে হাসি খুশিতে আত্মাটা বের হয়ে আসে। আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করার পর ফেরেশতারা একে অপরে হুমড়ি খেয়ে পড়তে থাকে, কে আত্মাটাকে নিয়ে যাবে ইল্লিয়িনের মধ্যে। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় মুমিনের আত্মাটাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ফেরেশতারা যখন পবিত্র একটা নেকড়ার মধ্যে আত্মাটাকে পেঁচাইয়া যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানের দ্বারের মধ্যে শত শত হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে থাকে ওই আত্মাটাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আর সবাই বলতে থাকে, কি ব্যাপার এত সুঘ্রাণ কোত্থেকে, কি ব্যাপার এত সুঘ্রাণ কোত্থেকে? ফেরেশতারা বলতে থাকে, জানো না ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান অমুক আজকে মারা গেছে, অমুকের ফুলান অমুক আজকে মারা গেছে, তার আত্মা আজকে আল্লাহর কাছে ইল্লিয়িনের মধ্যে পৌঁছানো হচ্ছে। যখন আত্মাটাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এভাবে যখন আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তির আমল ভালো না, ওই ব্যক্তির কাছে আয়েশা আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খারাপ আত্মা বের হয়ে আসো, উখরুজি ইলা গাদাবিল্লাহ। আল্লাহ তাআলার ক্রোধ তোমার উপর, আল্লাহ তাআলার উপর তুমিও সন্তুষ্ট না এবং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট না, তুমি বের হয়ে আসো। আজরাইলের এই আওয়াজের ভয়ে আত্মাটা ভিতর থেকে বের হতে চায় না। আত্মাটা যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জায়গার মধ্যে আত্মাটা পালানোর চেষ্টা করে, কিন্তু পালাইয়া বাঁচতে পারে না। হাদিসের মধ্যে আসছে, এমন ব্যক্তি, সাধারণ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ৭০টা উট জীবিত সিলে ফেললে যেরকম কষ্ট হয়, এর চাইতেও বেশি কষ্ট হয় যদি একটা মানুষ সাধারণ মওত হয়। আজরাইল যখন আয়েশা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বের হয়ে আসো, আত্মা বের হইতে চায় না, আত্মা বের হইতে চায় না। মালাকুল মউত আজরাইল জোর করে জবরদস্তি করে যখন আত্মাটাকে বের করতে চায়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একটা তুলার ভিতরে জং ধরা লোহা যখন ঢুকায় দেওয়া হয়, জং ধরা লোহা তুলা থেকে যেরকম সহজে বের হতে চায় না অথবা ঢুকতে চায় না, আত্মাটাও এরকম ভাবে ভিতর থেকে ভালোভাবে আরামে বের হতে চায় না, খুব কষ্ট দিয়া এমন ভাবে তাকে বের করা হয়। দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণা কি একমাত্র সেই বুঝতে পারে। আমরা দূর থেকে মনে করি যখন আজরাইল চোখের সামনে আসে, তখন চোখটাকে এইভাবে এদিক সেদিক নাড়াচাড়া করে, হাতটাকে নাড়াচাড়া করে, পাও দিয়ে লাথি দিতে থাকে,
এদিক সেদিক বলতে থাকে, এখানে কে বসা, ওখানে কে বসায়, রে ফিরাও, রেখে দাও, এই করো এই করো। চোখ যখন উল্টায়, চোখগুলা যখন উল্টে যায়, সাথে সাথে যখন মৌতের কাছাকাছি সময় হয়ে যায়, তখন সে একটা মুস্কি হাসি দেয় অথবা জুড়ে একটা টান দেয়। তখন আমরা বলি, দেখ মায়া চলে যেতেছে, মায়া চলে যেতেছে। বলি না সাধারণ মানুষ বলে, দেখ কেমনে মায়া চলে যায়, মায়া ছুটাইতেছে না কি ছুটাইতেছে, হে না বুঝতেছে, কি বলে মায়া ছুটা, এতে পিছনে বাঁশ ঢুকতেছে, হে বুঝতেছে, আমি বুঝতেছি মায়া ছুটাই যাইতেছে, মায়া ছুটাই যাইতেছে। কিসের মায়া? দুনিয়ার জন্য কোনো মায়া নাই। দুনিয়াতে যে যতদিন পর্যন্ত থাকবে তত বেশি আফসোস করবে আমল না করলে। আহা, আমি যদি আরেকটু আমল করতে পারতাম, আরেকটু যদি আমল করতে পারতাম, এরকম আফসোস করতে থাকবে। যখন তার আত্মাটাকে বের করা হবে, নোংরা একটা সালাদ চাটের মধ্যে তার আত্মাটাকে রাখা হবে, দুর্গন্ধে সমস্ত ফেরেশতারা এমন কষ্ট পাবে আর বলতে থাকবে, কি ব্যাপারে আত্মা সরাও, এর দুর্গন্ধে থাকা যাচ্ছে না। যখন আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে ওঠা শুরু করে দেবে, সমস্ত ফেরেশতারা বলবে, এটাকে এদিকে নিয়ে আসার দরকার নাই, এটার দুর্গন্ধে আসমানবাসী দেখতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাকে সিজ্জিনের মধ্যে তার আমলনামাটাকে রেখে দাও। তাকে যত দুনিয়াতে দাফন করাইয়া জানাজার মাধ্যমে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখা হইলে কবরের মধ্যে দুইজন ফেরেশতা সাথে সাথে এসে উপস্থিত হয়। ফেরেশতারা হচ্ছে রহমতের ফেরেশতা, মালাইকাতুর রহমা বিহারিরাতিন বাইদা, সাদা একটা কাপড় নিয়ে আয়েশা বৈশা থাকে। আয়েশা যে ব্যক্তি নেককার, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, মায়া কুলানে বাহু, তাকে বলে, মার রব্বুকা, ওই বেটা বল তোমার রবকে, বলে তোমার রবকে। ওই ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা কে স্বীকার করেন? বলেন, এই কথা কে কে স্বীকার করেন? স্বীকার করেন না কেউ? আমাদের রবকে আল্লাহ। একটু জোরে বলেন, আমাদের রবকে। ওই ফেরেশতারা যখন বলবে, মার রব্বুকা, তোমার রবকে, ওই ব্যক্তি যদি নেককার থাকে তাহলে বলবে, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। এখানে রব আল্লাহ জিজ্ঞাসা করার দরকারটা কি? দুনিয়ার মধ্যে তো আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, ঠিক না? কে আল্লাহকে রব হিসাবে মানছে আর কে মানে নাই, পরীক্ষা হয়েছে না হয়েছে না? এরপরে আল্লাহ তাকে কেন বললেন? আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে আমাদেরকে উপস্থিত করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব। উলামায়ে কেরাম এই কথার ব্যাখ্যা করেন এইভাবে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা দ্বারা 6টা উদ্দেশ্য। বলেন, কয়টা উদ্দেশ্য? 6টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের ব্যক্তিগত জীবনের রব নই? 2 নাম্বার, আমি কি তোমাদের পারিবারিক জীবনের রব নই? 3 নাম্বার, আমি কি তোমাদের সামাজিক জীবনের রব নই? 4 নাম্বার, আমি কি তোমাদের অর্থনৈতিক বিষয়ের রব নই? 5 নাম্বার, আমি কি তোমাদের রাষ্ট্রীয়ভাবে রব নই? 6 নাম্বার হচ্ছে, আমি কি তোমাদের সামাজিক রব নই? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আমি কি তোমাদের ব্যক্তিগতভাবে রব নই, আমরা যদি বলি আপনি আমাদের রব, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে নামাজ কেন পড়ছিলা না? নামাজ তো ব্যক্তিগত ইবাদত, কেন পড়ো নাই? নামাজ কেন পড়ো নাই? দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, আমি কি তোমাদের পারিবারিক রব নই? অবশ্যই বলবে, আপনি আমাদের পারিবারিক রব। তাহলে তোমার বউ পর্দা করতো না, তোমার বউকে কেন পর্দা করাও নাই? তোমার সন্তান নামাজ পড়তো না, তুমি কেন নামাজ পড়াও নাই? তৃতীয় নম্বরে বলবে, আমি কি তোমাদের সামাজিক ভাবে রব নই?
সমাজকে দেখানোর জন্য দিয়েছো, আমাকে খুশি করার জন্য কুরবানি দেওয়া নাই। সুদখোরের সাথে মিলে কুরবানি দিয়েছো, বাটপারের সাথে মিলে কুরবানি দিয়েছো। যদি আমার জন্য আমার ভালোবাসা থাকতো তাহলে একমাত্র আমার সন্তুষ্টির জন্য কুরবানি দিতা। কথা বলেন ঠিক না বেটি? আবার জিজ্ঞাসা করবে, আমি কি তোমাদের অর্থনৈতিক প্রভু নই? সে বলবে, অবশ্যই আপনি আমাদের অর্থনৈতিক প্রভু। আল্লাহ বলবেন, তাহলে সুদ কেন খাইছিলাম? আমি যেহেতু অর্থনৈতিক প্রভু, আমি যেহেতু তোমাদেরকে অর্থ প্রদান করি, যাকে ইচ্ছা তাকে ধন দৌলত দেই, যাকে ইচ্ছা তাকে ফকির বানিয়ে দেই, তাহলে তুমি সুদ কেন খাইছিলা? 1 টাকা দিয়ে 5 টাকা কেন বানাইছিলা? বলেন, বাঁচার কোনো উপায় আসেনি? একটু বলেন, বাঁচার কোনো উপায় আসেনি? আবার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমাকে কি রাষ্ট্রীয়ভাবে তুমি প্রভু মেনেছিলা কিনা? আমরা বলবো, হ্যাঁ মেনেছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার নবীকে শুধু ফ্রান্স থেকে গাড়ি দেওয়া হয়েছিল, আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, তুমি কি রাষ্ট্রীয়ভাবে কোনো উদ্যোগ নিয়েছিলে কিনা? কোনো মিছিল মিটিংয়ে গিয়েছিলে কিনা? আমার নবীর পক্ষে একবার বলেছিলে কিনা আমার নবীর ইজ্জত হেফাজত করতে হবে? তখন ধরা খেয়ে যাব, সবাই ধরা খাবে। ফেরেশতারা যখন বলবে, মান রব্বুকা, সেই ব্যক্তিরা যদি মুমিন হয় তাহলে বলবে, রব্বি আল্লাহ। ফায়াকুলানা লাহু, আবার ওই ব্যক্তিরা বলবে, মা দীনুকা, তোমার দিন কি? সে যদি মুমিন হয়ে থাকে সে বলবে, দীনি আল ইসলাম। বলেন, দীনি আল ইসলাম। তৃতীয়বার জিজ্ঞাসা করবে, ফায়াকুলানা লাহু, ওই 2 ফেরেশতা আবার তাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে আল্লাহ, ওই ব্যক্তিটাকে আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই ব্যক্তিটাকে। সে বলবে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুনিয়াতে প্রত্যেকেই প্রকৃতপক্ষে নবীর আশিক হয়ে থাকে, তাহলে সেই দিন আল্লাহ নবীর ছবি দেখায় যখন বলবে, এই লোকটাকে আল্লাযী বুইসা ফিকুম, যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন সে বলবে, এটা হচ্ছেন আমাদের রাসূল। আমাদের কি? উনি হচ্ছেন রাসূল। সে বলতে থাকবে। আর যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাহলে 3টা প্রশ্নের উত্তর একটাও দিতে পারবে না। 3টা প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে যাবে, তাকে জিজ্ঞাসা করো, কি খবর? তুমি, তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম, তোমার নবীকে, একটু বলেন, তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এগুলা কোত্থেকে জেনেছো? তুমি এগুলো কোত্থেকে জেনেছো? তখন বলবো, আমি আল্লাহর কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি আল্লাহর কিতাবের মধ্যে এগুলো জানতে পেরেছি। বলে সুবহানাল্লাহ। অথবা কিতাব পড়তে পারি না, আমাদের এলাকায় আলেম ওলামারা আসছিল, এসে বুঝায়াত হয়ে গেছে, এগুলো আলেম ওলামাদের কাছ মুখ থেকে শুনেছি, সেইভাবে বলবে। আর যদি জানা না থাকে তাহলে বলবে, হাইহাত লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না। মুমিন ব্যক্তি যখন প্রশ্নগুলো সহজে দিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে দেখে বলবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা দুনিয়াতে বহুত কষ্ট করে কবরের মধ্যে আসছে, অতি ঠান্ডা মাটির মধ্যে শুয়ে আছে, জান্নাত থেকে পবিত্র একটা পোশাক তাকে পরায়া দাও, তাকে জান্নাতের একটা পোশাক পরায়া দাও, এবং জান্নাত থেকে একটা দরজা তার কবরের মধ্যে খুলে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। জান্নাতের হুর গেলমান যখন নাচানাচি করা শুরু করবে, গান বাজনা শুরু করবে, সেই কবর থেকে শুয়ে শুয়ে সে আনন্দ উপভোগ করবে। আর যে ব্যক্তি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, সে ওখানেই ধরা খাওয়া যাবে, কবরের মধ্যে ধরা খাওয়া যাবে। কবরের মাটি তাকে চতুর্দিক থেকে এমন ভাবে চাপ দেবে, একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, কিন্তু বান্দা বাঁচতে পারবে না। কবর এমন ঘর, কবর প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, ইয়া আব্দুল্লাহ, আনা বাইতুল গুরবা, আমি অন্ধকার কবর,
আনা বাইতুদ দুর, আমি পোকামাকড়ের ঘর, সুতরাং আমার কাছে আসলে চিন্তা করে আসবা। আমার কাছে আসলে কি করে আসবা? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আমি অন্ধকার কবর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার কবর, আমি আযাবের ঘর, আমি একাকিত্বের ঘর, এখানে কোনো সঙ্গী নাই। আমার কাছে আসতে হলে চিন্তা ফিকির করে আসবা, ভালোভাবে চিন্তা ফিকির করে আসবা। এই জন্য কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পর, কবর যে তার আসল ঘর। ওই কবরে যেতে হবে যতই করো বাহানা, ওই কবরে যেতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সকলে আল্লাহর দরবারে মন খুলে দোয়া করি, ওগো আল্লাহ, যেদিন কবরের ঘরের মধ্যে একা একা পড়ে যাব, সাপ বিচ্ছুর ঘরের মধ্যে একা একা পড়ে যাব, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, কোনো বাতি নাই, সেই দিন ওগো আল্লাহ জান্নাতের একটা পবিত্র পোশাক দিয়া, জান্নাতের একটা পবিত্র পোশাক দিয়া তোমার দয়ার চাদরে আমাদেরকে ডেকে নিও। সবাই চিল্লায় বলেন আমিন। ওই মক্কার বান্দা যখন তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, কবর থেকে যখন জাহান্নামের দিকে তার দরজা করে দেওয়া হবে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি যখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ওই বান্দার জন্য জাহান্নাম থেকে একটা দরজা লাগায়া দাও, জাহান্নাম থেকে একটা দরজা ওই কবরের সাথে মিশ্রিত করে দাও, আর তাকে জাহান্নামের পোশাক পরায় দাও। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মরণ বড় কঠিন, যে মরেছে সে বুঝেছে। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মরে যায় ওই ব্যক্তির জন্য তখন কিয়ামত কায়েম হয়ে যায়। সে বুঝতে পারে কিয়ামত, একটা মানুষ যখন মারা যায়, বিশাল দুনিয়ার মাঝখানে, বিশাল দুনিয়ার মাঝখানে যখন একটা জাহাজ দিয়ে সে রওনা করে এবং ওই কবরে সমুদ্রের মাঝখানে যাইয়া কোনো কুল কিনার পাওয়া যায় না, ওখানে যায় যখন জাহাজটা ডুবে যায়, সবাই মারা যাচ্ছে চোখের সামনে, কোনো কলার ভেলা নাই, কোনো তক্তা নাই, কোনো ছোট নৌকা নাই, এখন সবাই মৃত্যু ছাড়া আর কোনো উপায়। ওই সমুদ্রের মাঝখানে একটা মানুষ যেরকম অসহায়, সাতটাইয়াও সমুদ্রের ওই পারে যাওয়া সম্ভব, ওইখানে একটা মানুষ যেরকম অসহায়, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সহায় নাই। একটা মানুষ মারা গেলে ওই ব্যক্তির জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো সহায় নাই। এই জন্য সেই আল্লাহকে আমরা সহায় হিসাবে পাইতে চাই না, চাই না? আল্লাহকে সহায় হিসাবে পাইতে চাইলে কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আমাকে প্রতিপালক বলে স্বীকার করে, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর দৃঢ় বিশ্বাস রাখে, এই কথার উপরে অটল থাকে। বলেন কি থাকে? একটু বলবেন কি থাকে? এই কথার উপরে অটল থাকে, এই কথার উপরে অটল থাকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির জন্য কোনো ভয় নাই, ওই ব্যক্তির জন্য কোনো চিন্তা নাই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, আমি তাকে এমন জান্নাতের বাসিন্দা বানায়া দেব,
ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। ওই বান্দাকে আমি এমন জান্নাতের বাসিন্দা বানাইয়া দেব যেই জান্নাতের তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ, এবং এই জান্নাত তাকে আমি চিরকালের জন্য দিয়া দেব। আমি এটা তাকে এই জন্য দেব জাযাআন বিমা কানু ইয়ামালুন, কারণ তারা আমাকে প্রভু হিসাবে বিশ্বাস করেছিল এবং এই কথার উপর ইস্তেকামত থেকেছিল, এই কথার উপর থেকেছিল তারা।